আচ্ছা বলুন তো, চাকরি পরীক্ষায় পাশ করা কি আসলেই কঠিন, নাকি আমরাই একে কঠিন বানিয়ে ফেলেছি? আমরা নিজেরাই পাশ করছি না। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ 4টি বিষয়, যে 4টি বিষয়ের সমাধান আমরা করতে পারলে চাকরি পরীক্ষায় পাশ করা আমাদের কাছে কিছুই না। 1. আত্মবিশ্বাসের অভাব। 2. পড়ি কম, চিন্তা করি বেশি। 3. মোবাইল অ্যাডিকশন। 4. পরীক্ষা না দেওয়া। আসুন একটু ভেতরে যাওয়া যাক। আমরা অধিকাংশ শিক্ষার্থী রয়েছি যাদের নিজেদের প্রতি বিশ্বাস কম। সামনে আসার সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে ভয় পাই এবং আমরা মনে করি আমাদের দ্বারা কিচ্ছু হবে না। এই কিচ্ছু হবে না দ্বারা আমরা আমাদের মূলত নিজেদের যে কনফিডেন্স লেভেল রয়েছে সেটাকেই মূলত জেরোতে নিয়ে আসি। এই জেরোতে নিয়ে আসা যেদিন আমরা বাদ দেব, সেদিন থেকেই আমাদের উন্নতি হবে এবং আমরা নিজেদের কনফিডেন্সকে বিল্ড আপ করতে পারবো। আজকে থেকে যদি আমরা মনে করি যে আমাদের একটা স্বপ্ন রয়েছে, আমাদের পরিবার রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স আমাদের জন্য অনেক কিছু করছে, আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সত্যিই পড়েন যতটুকু পড়া উচিত? নিজেকে প্রশ্ন করুন, যতটা পড়াশোনায় ব্যস্ত থাকা উচিত ততটা কি আপনি ব্যস্ত থাকেন, নাকি আপনি পড়ার ভান করেন কিন্তু আপনি পড়েন না? একবার বুকে হাত দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। আপনি আপনার জায়গাটা বুঝতে পারবেন এবং আপনার কি করা উচিত সেই জিনিসটাও আপনি জানতে পারবেন। আমাদের পয়েন্টের 3 নম্বর যে জিনিসটা, সেটা হলো মোবাইল অ্যাডিকশন। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে অর্থাৎ শিক্ষার্থীদের মোবাইল অ্যাডিকশনের যে মাত্রাটা। প্রতিনিয়ত আমরা মোবাইলের পেছনে সময় দিচ্ছি এবং এখানে আমরা যে পরিমাণ সময় ইনভেস্ট করছি সেই পরিমাণ সময় যদি আমরা পড়াশোনায় ফোকাস করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আজকের এই পরিণতি হতো না। আমরা হয়তো বা অ্যাডিকশন থেকে দূরে সরে গিয়ে আমরা হয়তো বা পড়াশোনায় ফোকাস করতে পারতাম এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে কাঙ্ক্ষিত গোল, সেটা কিন্তু আমরা ধরতে পারতাম, আমরা ছুঁতে পারতাম। 4 নম্বর বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বর বিষয়টা হলো পরীক্ষা না দেওয়া। আমরা পরীক্ষা দেই না, আমরা বাসায় প্র্যাকটিস করি না, যার কারণেই আমাদের পরীক্ষার হলে মনে হয় পরীক্ষা অনেক কঠিন, কিন্তু আসলে পরীক্ষা তত কঠিন না। আপনি বুকে একবার হাত দিয়ে প্রশ্ন করুন নিজেকে যে পরীক্ষা কি আসলে আমি বাসায় বসে দেই, নাকি শুধু পরীক্ষার হলে গিয়েই পরীক্ষায় বসি? যদি আপনার প্রশ্ন হয় যে আপনি শুধু পরীক্ষার হলে গিয়েই বসেন, সেক্ষেত্রে আপনার চাকরি পেতে অনেক সময় লাগবে এবং হয়তো দেখা যাবে আপনি চাকরি পেতে পেতে আপনার বয়সটা একদম শেষের দিকে যাবে। কিন্তু একবার একটা চিন্তা করে দেখুন তো, যে পরীক্ষাটা আপনি পরীক্ষার হলে গিয়ে দিচ্ছেন, সেই পরীক্ষার আদলে যদি আপনি বাসায় বসে পরীক্ষা দেন অথবা কোনো কোচিং সেন্টারে গিয়ে পরীক্ষা দেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা আপনার কত বড় হবে, কনফিডেন্স লেভেলটা আপনার কত দূর যাবে। যদি আপনি দেখেন যে আপনার এই জায়গাতে ভুল রয়েছে এবং সেই জায়গাতে আপনি সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনার কি আর কনফিডেন্স লেভেল জিরোর দিকে আসবে? কখনোই আসবে না। আপনি চেষ্টা করুন আজ থেকেই প্রতিদিন অন্তত একটা করে, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে অন্তত 3টা করে মডেল টেস্ট দিন এবং নিজেকে যাচাই করুন যে জায়গাতে ভুল হচ্ছে সেই জায়গাতে আপনি সমাধান করার চেষ্টা করুন। আপনি মনে রাখবেন যে সমস্যা নিয়ে কখনোই আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আপনি মনে রাখবেন সমস্যা রেখে কখনো সফলতা পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা মনে করেন যে এই 4টি বিষয় সমাধান করা কঠিন, তারা মূলত আপনার পিছন দিকেই আছেন। কিন্তু যারা মনে করেন এটা তো খুব সহজ, আপনি চাইলেই এই বিষয়টা সমাধান করতে পারেন এবং দেখবেন আপনি এই 4টি বিষয় নিয়ে একটু ভাবুন, তাহলে দেখবেন আপনার অনেকটাই আপনার ইমপ্রুভমেন্ট এসেছে এবং আপনি চাকরি পরীক্ষায় অনেক ভালো করছেন। সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।